নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি পপ আপ নোটিফিকেশন শো হচ্ছে। নোটিফিকেশনে বলা হচ্ছে আপনার 15 তারিখ পর্যন্ত টাইম এক্সটেন্ড করা হয়েছে। তো এটা কিসের, যেটা ফ্রি কোচিং যেটা নেওয়া যেত আপনার জেই, এনইটি এবং ডাব্লিউবি জেইর জন্য ফ্রি কোচিং নেওয়া হয়। তো তার যে অ্যাপ্লিকেশন, তো সেই অ্যাপ্লিকেশনের টাইম বাড়িয়ে 15/2/2024 পর্যন্ত করা হয়েছে। তো যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তো তারা আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে জানিয়ে রাখি, আপনারা এখান থেকে ফ্রিতে কোচিং নিতে পারবেন এবং আপনার 300 টাকা পর্যন্ত স্টাইপেন্ডও পাবেন। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও অপশান আছে। তো অ্যাপ্লাই নাও অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনাদের সামনে এই ধরনের একটি নতুন ট্যাব ওপেন হবে। দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে অফলাইনেরও ব্যবস্থা আছে, যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করেন, তাহলে আপনার একটি ফর্ম ডাউনলোড হবে। তো সেই ফর্ম আপনারা ফিল আপ করেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই অনলাইন অপশানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন, তো তার নাম এখানে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন এবং এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার কাস্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে আধার নাম্বার আছে, তো সেই আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার মেল অ্যাড্রেসটা দেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। এইদিকে আপনার গার্জিয়ান মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার যে প্রেজেন্ট ইনস্টিটিউটের নাম আছে, তো সেই ইনস্টিটিউটের নামটা এখানে দেবেন। এখানে প্রেজেন্ট ক্লাসটা দেবেন। এখানে আপনার প্রিমিসেস নাম্বার, মানে আপনার যে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো হয়, তো এখানে আপনার যে প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে, তো সেই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রিমিসেস নাম্বারের ক্ষেত্রে আপনার কিছু না দিলেও হবে। এখানে আপনার লোকালিটি রোড যেটা আছে, তো সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ভিলেজের যে নাম আছে সেটা আপনি দেবেন। এখানে টাউন বা সিটি যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টের নামটা দেবেন এবং এখানে আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন এবং এখানে আপনার পোস্ট অফিসের যে নাম আছে সেটা আপনি দেবেন। দেওয়ার পর এখানে পিনকোডটা দেবেন। তারপরে এখানে আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এখানে দেখুন লিখে দিয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম। এখানে এই যে চেক বক্সটা আছে, তো এখানে চেক মার্ক করে নেবেন। ওকে, চেক মার্ক করে নিলে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটার কিছু ফিল আপ করার দরকার নেই। যদি আপনার আলাদা হয়, তো সেক্ষেত্রে আলাদাভাবে ফিল আপ করবেন। তো তারপরে এখানে আপনার যে সেন্টার আপনি চুজ করতে চাইছেন, তার যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার তার মধ্যে কোন লোকেশনের মধ্যে আপনি নিতে চাইছেন, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর আপনার কোন ডিপার্টমেন্টে আপনি ট্রেনিং নেবেন, তো সেটা আপনি এখান থেকে দুটোর মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর মিডিয়াম অফ ট্রেনিং, মানে বাংলা না ইংরাজিতে যেটা আপনি নিতে চাইছেন, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে, তো সেগুলো আপনাকে ডিটেলস এখানে দিতে হচ্ছে। এখানে মাধ্যমিকের যে ডিটেলস আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ফাদার্সের নাম দেবেন। তারপরে ফাদার্স অকুপেশনের দিকে দিয়ে দেবেন। এখানে মাদার্সের নাম দেবেন এবং এখানে মাদার্সের অকুপেশনটা দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে গার্জেন নেম, যদি ফাদারই গার্জেন হয় তো সেক্ষেত্রে আপনার ফাদারের নামটা দিয়ে দেবেন এবং যদি অন্য কেউ হয় তো সেক্ষেত্রে তার নামটা এখানে দেবেন এবং তিনার অকুপেশনটা এখানে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার বিজনেস বা অফিস নেম যদি কিছু থাকে তো সেক্ষেত্রে দেবেন, না দিলেও এগুলো সমস্যা কিছু নেই। অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার ব্যাংকের ডিটেলসটা দিতে হবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকবে সেটা দেবেন। এদিকে আপনার ব্যাংকের নাম দেবেন। এখানে আপনার ব্রাঞ্চ নেম, এদিকে আপনার আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো আছে, তো সেই ফটোটি এখানে আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। 1 MB এখানে সাইজ দিয়েছে। 1 MBর মধ্যে জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে আপনি ডকুমেন্টসটি আপলোড করতে পারবেন এখানে। তারপরে আপনার মাধ্যমিকের যে মার্কশিট আছে, তো সেই মার্কশিট এদিকে আপনি আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনার যে কাস্ট সার্টিফিকেটটা আছে, কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করবেন এবং এদিকে আপনার ইনকাম যে পেজ আছে, মানে আপনার যে ইনকাম সার্টিফিকেট, তো সেই ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবেন।
এবং এদিকে আপনার ব্যাংকের যে পাসবুক, তো সেই ব্যাংকের পাসবুক আপনি এখানে আপলোড করবেন। ওকে, তো এখানে প্রত্যেকটা ডকুমেন্টসই আপনার 1 MBর মধ্যেই আপলোড করতে হবে, কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসই আপনার জেপিজি ফরম্যাটে নেই, শুধুমাত্র ফটোটি আপনার জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে পারবেন। বাকি এখানে আপনার প্রত্যেকটাই পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। ওকে, তারপরে এখানে আপনার যে ক্যাপচারটি আছে, তো সেই ক্যাপচারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে চেকমার্ক করে নেবেন। চেকমার্ক করে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ওকে, সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, তো সেই স্লিপ আপনারা ডাউনলোড করে নেবেন। যদি কোনো কারণবশত আপনারা ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর তারপরে এখানে আপনার এই যে প্রি এক্সামিনেশন ট্রেনিং বলে এখানে আপনার অপশনটি আছে, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। দেন আপনাদের সামনে এই ধরনের যে ইন্টারফেস ওপেন হচ্ছে, তো এখানে আপনার দেখুন এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই অপশনে ক্লিক করে আপনার যে অ্যাকনলেজমেন্ট, তো সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি যদি স্ট্যাটাস ট্র্যাক করতে চান, যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখান থেকে আপনার এই যে চেক স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।